সামনে আসতেছে কোরবানি, নবীর আদর্শ কেমন, একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে কইরো না, ওই পশু কষ্ট পাবে। একটা পশুর কষ্ট ইসলাম বরদাস্ত করে না, সেখানে মানুষের কষ্ট কেন ইসলাম সমর্থন করবে? একমাত্র রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কষ্ট পায় না। একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম, কাজের দ্বারা কষ্ট দেওয়া হারাম। কতটা সব ইসলাম সহজ, এটারে কঠিন বানায় দিছে কেউ কেউ। ইসলাম মানলেই মনে করে মানুষ মনে হয় বিপদ, অথচ ইসলামটাই হলো মানুষের জন্য নিরাপদ। দেখা হলে আগে সালাম দিবে, ইসলাম। কিছু খাবে ডান হাতে খাবে, পান করবে ডান হাতে, ইসলাম। সালাম দিলে মহব্বত বাড়বে, তো শত্রুতা করবে কেন? বারবার যদি সালাম দেয় শত্রু মিত্র হয়ে যায়। তাহলে ইসলাম মানলে সালাম দিতে হবে, সালাম বাড়লে মহব্বত বাড়বে, শত্রুতা থাকবে। তখন আর মোবাইলে গোপন হত্যা হবে না। সালাম নাই, মহব্বত নাই। সালাম দেয় না এমন জায়গায় গিয়ে দেয় যারে দেওয়া জায়েজ নাই। মিস কল পাইছে আর খালি সালাম। অথচ মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, এগুলো নাই। বেগানারে সালাম দেয়, বেআই সাহেব বেআইনেরে বারবার সালাম দেয়, বউরে জীবনেও সালাম দেয় না। ইসলাম সালাম কতটা গুরুত্বপূর্ণ। আর সালাম কাবলাল কালাম, রহমতের নবীর আদর্শ, কথার আগে সালাম দাও। এর পর্দার আম্মা জানেরা, বোনেরা, এখনো এই এলাকায় বহু মহিলারা আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? আছে। এর আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কারণেই তো জমিনে ভালো ভালো সন্তান আছে। ভালো সন্তানগুলো ভালো মায়ের কারণেই হয়েছে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের ব্যবহার ভালো। এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন? বলে মায়ের চরিত্র ভালো। দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের কারণে, আখিরাতের লাইনেও ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হলো। মায়ের সামনে আনন্দ, মা বলে বাবায় আনন্দ কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান। মা বলে মঈনুদ্দিন এটা সব আমার অবদান, তোমার কিছুই না। মা এই কথা বলা মাত্র মঈনুদ্দিন বলে মা, কারণ মঈনুদ্দিনের মা বলে, রে বাবা, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা ঘুমাইতাম না, সারা রাত আমার মাওলার কাছে কান্না করে দোয়া করতাম, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাইও। দুনিয়া যখন আসছো আমি মা, এই মঈনুদ্দিন, তোকে যতদিন দুগ্ধ পান করিয়েছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দিতাম না। যেই মা সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না, এই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? ও যুবক, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের ঝাল মিটাইয়া কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, মনে চাইছে পার্কে যাব, গেছি। ও আল্লাহ, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও আল্লাহ, কত বড় 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 নাফরমান গুনাহগারকেও তো তুমি ক্ষমা করেছো। আজ আমি তোমার দরবারের গুনাহগার ক্ষমা চাই। জীবনে গুনাহ তো কম করি নাই,
হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ মুক্ত হতে চাই। তুমি রিজিকের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি হায়াত দেয়ার মালিক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর তোমার নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ পাক মুহূর্তে তোমাকে কবুল করে নেবেন। জানি না কার অন্তর তৈরি হবে, জানা নাই। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীর খাঁটি আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন।